নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি বারটা ছিল বৃহস্পতিবার, আর এখন বাজে সন্ধে 6:30 মতো, আর আমি প্রায় রেডি হয়ে গেছি। এখন একটু যাব এক জায়গায়, চলুন আপনাদেরকে তো সঙ্গে নিয়েই যাচ্ছি, দেখবেন কোথায় যাচ্ছি আজকে আমরা। বিদেশে না, বল আজকে চৈতালির কি? চৈতালির বার্থডে, নেমন্তন্ন, তাই আমরা যাচ্ছি। আজকে এমন বান্ধবীর বাড়ি আমরা যাচ্ছি যে ডাকলেই আমরা চলে যাই, কিন্তু তাকে ডাকলে আর আসে না। হ্যাঁ, আজকে হচ্ছে চৈতালির বার্থডে। হ্যাঁ, আর ওকে যতবার আমরা ডাকি একবারও আসেও না, কিছু না, ওর শুধু কাজই থাকে। আমাদের বাড়িতে বলেছি একবারও আসেনি, 6 মাস ধরে তো যাই না, শুধু মেয়ের জন্মদিন আমাদের কাছে কাজ আছে না, ওর কাজ বেশি, আর আমরা হচ্ছে এআইপি মানুষ, কোনো কাজ নেই, তাই জন্য ভাবলাম এবার থেকে আর আমরা ওকে ডাকবো না। কি হবে বলুন তো, আমরাই চলে যাব, থাক, ওর আসতে হবে না, ও ভিআইপি মানুষ, ও বাড়িতে বসে থাকবে আর আমরাই বরঞ্চ আসবো। আর শুধু তো এমনি আসলে হবে না, এই যে গিফটও সাথে নিয়ে এসেছি। কত গিফট, নেমন্তন্ন বলে কথা, আমরা সবাই মিলে গিফট এনেছি ওই জন্য। এরা সব পুজোর আগে থেকেই সাজগোজ করে ফেলছে। রূপা, আমি তো আর এসব কিছুই করছি না, আমার কিছু হয়নি। ফুল বডি করে আসবে, আমার চুল থেকে পায়ের আমাদের তো সেরকম বোন নেই যে করে দেবে। বলছি তো চ, ওখানেই করে আছি। বোন নেই তো আবার কি, বোন নেই আবার কি, কি বলিস তুই এসব কথা? তাহলে আমাদের করার মতো চাল নেই। এত অভিযোগ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন কত বড় একটা অভিযোগের পাহাড় জমে গেছে আমাদের মধ্যে। আসলে ব্যাপারটা কি বলুন তো, চৈতালি একটু বেশি বিজি হয়ে গেছে, ওই জন্যই ঠিক একটা টাইম দিতে পারছে না। কিন্তু আমরা বন্ধুরা শুনবো কেন বলুন তো? আমাদেরও তো ইচ্ছে করে যে আমরা সবাই মিলে একসাথে সময় কাটাই, কিন্তু বেশ কিছুদিন ধরে না এটা আর হয়েই উঠছে না, জানেন। হয়তো আমাদের হচ্ছে তো ওর হচ্ছে না, ওর হচ্ছে তো আমাদের হচ্ছে না। বেশিরভাগটা কি হয় জানেন তো, আমরা হয়তো ম্যানেজ করে নিই, কিন্তু ওই যে ও না কিছুতেই ম্যানেজ করতে পারে না, শুধু বলবে আরে আর বলিস না, আমি না যেতে পারছি না। এই করে করে না আমাদের চারজনের আর দেখাটা ঠিক মতো হয়ই না। এই তো লাইটটা জ্বাল, লাইট নেই, লাইট নেই। এই যে চৈতালির নতুন বাড়ি, নতুন বাড়ি না, এটা বাড়ির সাথেই বাড়ি। এই যে, হ্যাঁ হ্যাঁ, এই সাদা লাগিয়েছে, ভালো হয়েছে। আমার এই সাদাটা বেশ ভালো লাগে, এখন এখন সবাই সাদা লাগাচ্ছে। এই যে, এই যে রান্নাঘরের এই যে সিঙ্ক, ইয়েটা, টেবিলটা, তাই না? এই যে এটা চৈতালির হচ্ছে কিচেন, এটা হচ্ছে নিউ ডাইনিং, আর ওটা হচ্ছে ওল্ড ডাইনিং। ওটা ওল্ড আর এটা নিউ। এখানে বসে থাকবে চৈতালি, বসে বসে এখানে আমাদেরকে ভাত বকে। আর এটা এটা হচ্ছে ওল্ড রুম। এই যে এটা হচ্ছে চৈতালির মেয়ে, আপনারা সবাই চেনেন অবশ্য, আমাদের ইশশ্রী রানী। আর এটা হচ্ছে নিউ রুম। এরা শুধু আগে আগে আসে আর আমার নামে কি সব বলে, আগে আগে আসে আর আমার নামে বদনাম করে। এই যে নিউ রুমটা অনেক বড়, মনে হচ্ছে আমাদের রুমের থেকেও বড়, অবশ্য ফাঁকা আছে বলে ওরকম মনে হচ্ছে। এই যে নিউ আর ওল্ড, এদিকে নিউ ওদিকে ওল্ড। যা উইশটা করে দে। হ্যাপি বার্থডে টু ইউ। এই না না, ওটা বলিস না রূপা। তোমার মিষ্টু। অতদিন পর নায়িকাকে পাওয়া গেছে, তাই তো? 1 বছর পর নায়িকাকে পাওয়া গেছে। আমাদের টাইম হয়। এই পিয়ালি, পিয়ালি ব্যাগটা ধরিয়ে দে, ব্যাগটা। ব্যাগটা না, আমি বুঝে দিতাম। কানে মানে নেই, ওরাই চলে দাঁড়া, আমি এই সিম্পার তরফ থেকে
সবার জন্য একটা করে সারপ্রাইজ আছে, একা শুধু তোমার না। তুমি জন্মদিন বলে তুমি একা পাবা এরকম ভেবো না। কি ব্যাপার সিম্পা, তোর কি দরকার? এই আমাদের সবার তরফ থেকে আছে, আমাদের না সরি সিম্পার তরফ থেকে। সিম্পা একবার নিজের মুখটা দেখা একটু উল্টো দিকে, উল্টো করে। এই সব দাঁড়া ভালো করে দেখা। এই সব তো বলছে না, আমি ঠিক করে আগে ছবিটা তুলে নিই। এই যে এই সব জিনিস ও নিয়ে আসা করেছে আর আমি নিয়ে এসেছি। আমার খাটনি সব থেকে বেশি। ওরা তো পয়সা নিয়েই চলে গেল আর আমাকে সব বয়ে নিয়ে আসতে হয়েছে। কি গালাগালি দিচ্ছে, সবাই শোনো, ওর চোপাটা সবাই শোনো। গালাগালি দিচ্ছে গাইস। ভাট বকে। একদমই না, আমি ভালো বলছি না, আমি ভালো। কে নিয়ে এসেছে বল, কে নিয়ে এসেছে? তোর বাবা? ওটা কিন্তু আমি দেবো বাবা। দেখে তোর বাবা আমার জেঠু হয়ে গেল, তাই না বল? তোর বাবা আমার জেঠু। পিয়ালির বাবা আমার জেঠু পছন্দ করে দিয়েছে শাড়িগুলো। এই যে আমাদেরকে কেউ দেওয়ার নেই, তাই আমরা নিজেরাই নিজেদেরকে দিই। তো এই বছর আমাদের শাড়ি দেওয়ার পর্ব শেষ হলো। শুরু হয়েছিল আমাকে দিয়ে, শেষ হলো সিম্পাকে দিয়ে। আর এই শাড়ি 4 জনের 4টে শাড়ি, আর নিয়ে এসেছি আমি। ইয়েস, সেই মে মাসে। মে মাসে। আর তোকে তো বলে বলে তুই তো যাস না, তুই হচ্ছে ভিআইপি মানুষ। হ্যাঁ, ওই জন্য নিয়ে আসলাম বাবা, তোর যেতে হবে না। এবার থেকে তুই বাড়িতে থাকবি, আমাদেরকেই ডেকে পাঠাবি। বল রূপা, ঠিকই বলেছি না? হ্যাঁ, এই তো ম্যা দাঁড়া। এইবার চলে এসেছে বার্থডে গার্লের তরফ থেকে আমাদের কাছে কেক। হ্যাঁ দেখুন না, কত ঝগড়াঝাটি করে নিলাম আমরা সবাই মিলে। আপনারা হয়তো ভাবছেন যে বাবা এরা কি ঝগড়া করে, কিন্তু সেটা না। এই ঝগড়ার মধ্যেই না কত আনন্দ লুকিয়ে থাকে বলুন। এই ঝগড়াটা তখনই হয় যখন এই মানুষগুলো একদম নিজের কাছের মানুষ হয়। আমরা ঠিক সেই রকমই। বার্থডে গার্লের কেক চলে এসেছে আমাদের কাছে। এই যে আমাদের বার্থডে গার্ল। এই যে আমি খেয়েও নিয়েছি, সুন্দর কেক। এই কেকগুলো ভাবি। আর বাটার স্কচ, হ্যাঁ, জানি না কাকু, আর ভ্যানিলা কোনটা? আর অবশ্যই আপনারা আমার বান্ধবী চৈতালিকে অনেক অনেক আশীর্বাদ করবেন। ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সারা জীবন এই রকম সংসারের সবাইকে নিয়ে খুব আনন্দে থাকে। আর অবশ্যই যেন তার সাথে আমরাও থাকি। আর অনেক ভালোবাসা দেবেন। আপনাদের এই ভালোবাসাটুকু আর আশীর্বাদটাই তো আমাদের কাছে কাম্য। তো যাকগে, অনেকক্ষণ ধরে আমরা কিন্তু অনেক গল্প সল্প করে এইবার চলে এসেছে আমাদের খাবার দাবার। দেখুন না কত কিছু আয়োজন করে ফেলেছে। ইয়ে পরোটা, এটা কি চিলি চিকেন? চিলি চিকেন। আর এই যে রান্না করেছে মোচা। কেমন খাচ্ছিস রূপা? দারুন দারুন দারুন। সিম্পা কেমন খেলি? এই তোরা কেমন খেলি? নি জানি ভালো, কারণ ও রান্না করে ভালো। খেয়ে দে নি। সত্যি সুন্দর হয়েছে। আবার ঝোলা নিয়ে এসে, ঝোলা নিয়ে আবার যাচ্ছে। আর এই যে আবার খাবারের ঝোলা যাচ্ছে। আমরা খেয়েছি তা হবে না, ঝোলাই নিয়েও যেতে হবে। চলুন এবার আমাদের ফেরার পালা। সন্ধ্যে থেকে প্রায় এখন 10:30 মতো বাজে। আমাদের কিন্তু আজকে দারুণ কাটলো। আর রাস্তায় বেরোতে না বেরোতেই আমার আর এক বন্ধু আমাকে আর কিছুতেই যেতে দেবে না। কিভাবে আমার রাস্তা আটকাচ্ছে দেখুন। যেতে দেবে না বলে আমার গায়ের ওপর বারবার উঠে পড়ছে। বন্ধ আছে তো, ওই দেখে কিরকম ধরে আছে, যেতে দিচ্ছে না। আগের দিন সন্ধেবেলা ভিডিওটা শুরু করেছিলাম, আর আজকে হচ্ছে ঠিক তার পরের দিন। আজকে হচ্ছে 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। আজকের দিনটা একটু অন্যরকম বলে দেখুন না, প্রকৃতি আমাদেরকে সেই বার্তাটা পৌঁছে দিচ্ছে। সকালবেলার আকাশটা দেখেছেন? দেখেই মনটা ভরে যাচ্ছে না বলুন? আর গাছের ফুল, চারিদিকে গাছগাছালি দেখেই মনে হচ্ছে সত্যি
আজকে আমরা বোধহয় সত্যিই স্বাধীনতা দিবস পালন করছি। সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। দেশটা সত্যি সত্যি স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা মানুষগুলো বোধহয় এখনো স্বাধীন হতে পারিনি। এখনো আমাদের অনেক বাধা বিপত্তির মধ্যেই থাকতে হয়। তার মধ্যে দিয়েই বলবো, যতটা পারা যায় নিজেকে স্বাধীন করে তোলাটাই আমাদের উদ্দেশ্য। তার মাঝখানে শুধু আমরা কেন, আমাদের চারপাশে যে পশু পাখি কীট পতঙ্গ আছে তারাও যেন স্বাধীন হয়। অযথা যে কোনো পশু পাখিকে একদমই কেউ আঘাত করবেন না। ওদেরও অধিকার আছে স্বাধীন ভারতে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর। অযথাই আমরা অনেক খাবার দাবার নিজেরাই নষ্ট করি। সেই খাবার দাবারগুলো নষ্ট না করে ওদেরকেই দিন না, যাতে ওরাও খেয়ে প্রাণে বাঁচতে পারে। আমরা ছাড়া ওদের ভরসাটাই বা কে দেবে বলুন তো? চলুন, অনেক তো জ্ঞান দিয়ে দিলাম, এবার না হয় 15ই আগস্টের পতাকাটা উত্তোলন করিয়ে দেওয়া যাক। কারণ যে মানুষগুলো আমাদেরকে এই স্বাধীন ভারতবর্ষটা দিয়েছে, ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা কিন্তু এই পতাকাটা তুলতেই পারি। এটা স্বাধীন ভারতের না হোক, স্বাধীনতা যারা দিয়েছেন তাদের জন্য হোক। অনেক কষ্ট করে কিন্তু ওনারা আমাদেরকে স্বাধীনতাটা দিয়েছেন। এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্বটা এবার শুধু আমাদের। আজকে পতাকা তুলতে চলে এসেছি আমরা আমাদের কাজের জায়গায়, যেখানে রোজ আমরা খুব আনন্দ সহকারে কাজটা করি, ঠিক সেখানে। আর দেখুন না, আমাদের সব দিদিরাও কিন্তু হাজির হয়ে গেছে। আর আমরা শুধু একা না, আমাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু এসেছে আমাদের সাথে পতাকা উত্তোলন করতে। এদিকে তো সব সাজানো গোছানো কমপ্লিট, এবার চলুন পতাকাটা তুলে নেওয়া যাক। সবাই মিলে বেশ খানিকক্ষণ আনন্দ করে ভিডিও ফটো যা ছিল সব তুলে নিয়ে একদম লজেন্স বিস্কুট নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন বাজে ওই প্রায় 11টা মতো। চলুন এবার একটু ঘরের কাজকর্মগুলো সেরে রান্নার দিকে যাওয়া যাক। তবে আজকে দিনটা কিন্তু ভীষণ গরম। রান্না করতে এসে ভাবছি কি রান্না করব, ভেবেচিন্তে কিছু না পেয়ে ভাবলাম ঘরে বরঞ্চ ইলিশ মাছ আছে, ইলিশ মাছের বেগুন আলু কচু দিয়ে ঝোলটাই বরঞ্চ করা যাক। আর এই বছর যেহেতু প্রচুর বর্ষা হয়েছে, সেই জন্য কিন্তু ইলিশ মাছও প্রচুর উঠেছে। অন্যান্য বারও অবশ্য ওঠে, কিন্তু জানেন এই বছর যেহেতু বেশি বৃষ্টি হয়েছে, সেই কারণে ইলিশ মাছের স্বাদটাও কিন্তু অন্য কয়েক বছরের থেকে অনেক আলাদা। সেই মনে হচ্ছে আগে সেই ছোটবেলা যেমন ইলিশ মাছ খেতাম ঠিক তেমন স্বাদটা হয়ে গেছে। বেশ কিছু বছর ধরে কিন্তু ইলিশ মাছের স্বাদ পাওয়াই যাচ্ছিল না, কি বড় আর কি ছোট। বরঞ্চ বলতে গেলে ছোটগুলো যদিও বা স্বাদ হতো, বড়গুলোর কিন্তু একটুও স্বাদ থাকতো না। কেমন যেন একটা টেস্টটা খারাপ হয়ে গেছিল। কিন্তু এই বছর দেখছি ছোট বড় সবগুলোরই হেভি টেস্ট। আর বেশ অনেক কিন্তু উঠেছেও ইলিশ মাছ, তবে দামটা কিন্তু কোনো মতেই কম না, সেই একই আছে, হয়তো একটু এদিক ওদিক, কিন্তু খুব একটা মনে হয় না দামের এপিটোপিট হয়েছে। আগের বছরও যেমন দাম ছিল এবছরও তেমন দাম আছে, তবে কি একটু বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। এই যে রান্না কিন্তু কমপ্লিট, এবার আমি স্নান টান করে পুজো দিয়ে আবার আসছি খাবার সময়। আমি যখন রান্নাঘরে ঢুকেছি মেয়ের খাবারটা বাড়বো বলে, ঠিক সেই টাইমে দেখছি হঠাৎ সায়ন এসে হাজির হয়েছে। আমি বললাম কি রে? বলে কি এই যে মা তোমার জন্য কি যেন একটা পাঠালো। আজ কি দিয়েছে? বলে কি জানি কি দিয়েছে। ও মা, টিফিন বক্সটা খুলে দেখছি বাসন্তী পোলাও আর চিকেন কষা। ভাবুন কি অবস্থা। এদিকে তো আমি রান্না বান্না করে বসে আছি। আমি বললাম হ্যাঁ রে, যদি এগুলোই পাঠাবে আগে বললেই হতো, আমি তাহলে আর এই কষ্ট করে রান্নাটা করতাম না, এই খাবারই হয়ে যেত। আর কি বলবো বলুন, আমার মেয়ে তো একদম পোয়া পারো, সঙ্গে সঙ্গে বলে দিল পোলাও আর চিকেনটাই কিন্তু দেবে, আমি আর ইলিশ মাছ খাবো না। মাছের ঝোলটাকে আবার তুলে রাখলাম, যদি রাত্রিবেলা খায় তো ভালো কথা, না হলে আবার রান্না করতে হবে। আর এই মাছের ঝোল তো কালকে আর খাওয়া যাবে না, কারণ কালকে আবার জন্মাষ্টমী পড়েছে। তাই ভাবছি ফ্রিজে রেখে দেবো, প্রায় নয় 2 দিন বাদেই গরম করে খাবো, কি আর করা যাবে। এখন যখন পোলাও মাংস এসেই গেছে, বরঞ্চ এটাই খেয়ে দিয়ে নিই। চলুন আমিও এবার খাবারটা নিয়ে বসি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।